আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমাদের দেশে বর্তমানে একটি রোগ এত জটিল আকার ধারণ করেছে, নারী পুরুষ সকলেরই এই রোগটা হচ্ছে। বিবাহিত অবিবাহিত উভয়েরই এই রোগটা হয়ে থাকে। এই রোগটার নাম হলো ক্ষয় রোগ, অনেকে ধাতু ক্ষয় বলে থাকে। এই রোগের থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে আজকে আমি শোনাবো ইনশাল্লাহ। সুতরাং না টেনে না কেটে ফার্স্ট টু লাস্ট আমার কথাগুলি শুনবেন, ভিডিও দেখবেন এবং এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি যাতে বানাতে পারি সে উৎসাহ দেবেন বলে আশা রাখছি ইনশাল্লাহ। আপনি যদি মোরিঙ্গা পাউডার নিয়মিত খেতে পারেন, কতদিন কিভাবে খাবেন সে কথা বলার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। আপনারা জানেন প্রায় 2.5 যুগ ধরে ভেষজ চিকিৎসার মাধ্যমে নারী পুরুষ ছোট বড় সকল প্রকার জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দিয়ে আসতেছি। পাশাপাশি কোরআন ও হাদিসের আমলের আলোকেও সুচিকিৎসা পরামর্শ দিয়ে আসছি। সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যে কোনো সময় সুচিকিৎসা নিতে পারবেন এবং সুপরামর্শ নিতে পারবেন। আমাদের বাংলাদেশ সহ দেশের প্রায় 20টা দেশের উপরে কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে থাকি। বাংলাদেশে 1 থেকে 2 দিন এবং বহির্বিশ্বে 5 থেকে 7 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে ওষুধ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। 4 কাপের আধা কাপ পানি নেবেন, তার মধ্যে হাফ চামচ, চা চামচের হাফ চামচ মোরিঙ্গা পাউডার নিয়ে ভালো করে গুলিয়ে সকালে খালি পেটে রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে। এরকম যদি আপনি কয়েকটি মাস সেবন করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষয় রোগ বা ধাতু ক্ষয় থেকে আপনাকে মুক্তি দান করবেন। পাশাপাশি যদি কেউ আমার থেকে চিকিৎসা নিতে চান তাহলে আমি বলবো, আমার হাতে দেখতেছেন মহাশক্তি বাজিকরণ চূর্ণ। এই মহাশক্তি বাজিকরণ চূর্ণ এটা এই জন্য নাম রেখেছি, অনেকগুলি রোগের কাজ করে একটি পাউডারে। তবে এই পাউডারটা আপনি যে কোনো সময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। দেহ আপনার সুস্থ রাখার দায়িত্ব আপনার। অনভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আজে বাজে ওষুধ সেবন করে আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়ে বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ সেবন করার সুপরামর্শ দিচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।